সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব সপ্তম শ্রেণীর অধ্যায় 1 মূলদ ও অমূলদ অধ্যায়ের অনুশীলনে 1.2 16 নম্বর পৃষ্ঠা 14 এ বলা হয়েছে 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো। কত দেওয়া হয়েছে 7/6, খতে দেওয়া হয়েছে 2 সমস্ত 6/5, গতে দেওয়া হয়েছে 7 সমস্ত 13/9। তাহলে কি করব আমি ক খ গ 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করে নিব। আমি কদে লিখে ফেলেছি 7/6, এখানে কিন্তু আমার ভগ্নাংশ আকারে দেওয়া হয়েছে। এখন কি করব আমি 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করে নিব। আমাকে কি বর্গমূল নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে আমি কি করব বর্গ চিহ্ন দিয়ে দিব, যার মাধ্যমে আমি বর্গমূল নির্ণয় করতে পারবো। তাই বর্গ চিহ্ন দিয়ে উপরে যা নিচে যা আছে তা লিখে ফেলবো 7/6। তাহলে আমি বর্গ চিহ্ন দিয়ে লিখে ফেলেছি 7/6। এখন কি করব আমি 7/6কে এমন একটা সংখ্যা নিব যে সংখ্যা দিয়ে আমি উপর নিচে সংখ্যাগুলোকে গুণ দেব। তাহলে এখানে আগে আমি 7/6 বর্গ চিহ্ন দিয়ে লিখে ফেলি। তাহলে আমি কি করবো এমন একটা সংখ্যা ধরে নিব যে সংখ্যা দিয়ে আমি হর আর লব উভয় সংখ্যাকে গুণ দিব। তাহলে এখানে আমার হর আছে কত 7, আমি কিন্তু যেহেতু এখানে আমার হর 7 আছে আমি কিন্তু হর আর লবকে 7 দিয়ে গুণ দিতে পারি। তাহলে উপরে কত হবে 6কে 7 দিয়ে গুণ দিব, নিচেও 7কে 7 দিয়ে গুণ দিব। এখানে কিন্তু আমি 7 ধরে নিয়েছি, আমার 7 দিয়ে হর আর লবকে গুণ দিয়েছি। তোমরা কি করতে পারো, আমার নিচে আমাদের হরে যত সংখ্যা দেওয়া থাকবে ওই একই সংখ্যা দিয়ে কিন্তু আমি উপর নিচ হর আর লবকে গুণ দিয়ে গুণফল বের করে নিতে পারি। তো এখানে নিচে যেহেতু আমার 7 রয়েছে হর, তাই কি করেছি 7কে আমি উপর নিচে গুণ দিয়ে নিয়েছি। এখন কি করব আমি গুণ দিয়ে গুণফল বের করে নিব। এখানে বর্গ চিহ্ন দিয়ে নিব। 6 সাথে 7 গুণ দিলে কত হবে 6 7 42, 7 সাথে 7 গুণ দিলে কত হবে 7 7 49। এখন এখানে দেখো 42কে কিন্তু আমার বড় করা যায় না, কারণ 42-এর জন্য কিন্তু কোনো বর্গমূল নির্ণয় করা যায় না, কারণ কোন সংখ্যাকে বর্গ করলে কিন্তু বর্গ সংখ্যা 42 হবে না। কিন্তু 49কে কিন্তু আমার বর্গ করা যায়। কত দিয়ে করা যায় 7 দিয়ে, কারণ 7 যদি আমি বর্গ করি তাহলে 7কে আমি 7 দিয়ে গুণ দিব। গুণ দিলে বর্গ সংখ্যা কত হবে আমার 7 7 49। তাহলে কি করবো আমি 49-এর জন্য 7-এর বর্গ ধরে নিব। তো এখানে লিখে ফেলবো বর্গ চিহ্ন দিয়ে 42, নিচে হচ্ছে আমার কত 7 বর্গ। সাথে এখানে আমার কিন্তু বর্গ চিহ্ন দেওয়া আছে, আর এখানে যে বর্গ চিহ্ন দেওয়া আছে বর্গ চিহ্ন কিন্তু আমার 42-এর উপর দেওয়া আছে, 7-এর উপর দেওয়া আছে। তাহলে এখানে যেহেতু বর্গ দেওয়া আছে বর্গ দিয়ে কিন্তু 7-এর উপরে যে বর্গ আছে বর্গ কিন্তু কেটে যাবে, কারণ বর্গ দিয়ে আমরা বর্গ কাটা যায়। তাহলে 7-এর উপর আমার বর্গ চলে গেলে শুধু 7 থাকবে, আর 42-এর উপরে যেহেতু বর্গ দেওয়া আছে তাই 42কে আমি বর্গ চিহ্ন দিয়ে লিখে ফেলবো। এখন আমি ক্যালকুলেটরের মাধ্যমে 42-এর বর্গ বের করব। তাহলে 42-এর বর্গ বের করলে কত হবে আমার 6.4807। নিচে হচ্ছে কত 7। ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে বর্গ করবে, আমাদের ক্যালকুলেটরের মধ্যে কিন্তু আমাদের বর্গ চিহ্ন দেওয়া থাকবে। তোমরা কি করবে এই বর্গ চিহ্ন দিয়ে এখানে যে মান দেওয়া আছে 42, এই 42 লিখে দিবে। লিখে দিয়ে সমান চিহ্ন বা অ্যান্সার দিয়ে দিলে কিন্তু আমার উত্তর বের হয়ে যাবে। তাহলে এখানে কত হয় 7/6.4807। এখন কি করবো আমি 6.4807কে 7 দিয়ে ভাগ দিব। ভাগ দিলে ভাগফল কত হবে আমার 0.9258। এখানে 8-এর পরে কিন্তু আমার আরো অনেক সংখ্যা রয়ে যায়, তাই এই সংখ্যাগুলোকে আমি কি করব বাদ দিয়ে দিব। আর পাশে আমি ব্র্যাকেটের মধ্যে লিখে ফেলবো প্রায়। প্রায় দিয়ে আমি যদি এখানে আরো কিছু সংখ্যা বাদ দিয়ে দেয় তাহলে কিন্তু আমার কোনো সমস্যা হবে না। তাহলে 7/6-এর বর্গমূল কত আমার 0.9258। কর উত্তর বের করা শেষ। খ দিয়ে লিখে ফেলেছি 2 সমস্ত 6/5। এখন কি করবো আমি এই সংখ্যাগুলোর 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করে নিব। তাহলে এখানে আমাকে ভগ্নাংশ আকারে দেওয়া আছে, আমি কি করবো বর্গমূল নির্ণয় করব। এখানে যে 2 আমার আলাদাভাবে দেওয়া আছে, এখান থেকে 2 কিন্তু সরিয়ে আমি ভগ্নাংশ আকারে নিয়ে নিব। তাহলে এখানে ভগ্নাংশ নিব, নিচে কত আছে 6, কারণ এখানে 2 এর নিচে আমার কিন্তু কিছু দেওয়া নাই, কিছু দেওয়া নাই মানে 1 দেওয়া আছে। একের সাথে যদি আমি 6 লসাগু করি তাহলে কিন্তু 6 হবে। এখন আমি 1 দিয়ে 6কে ভাগ দিব, ভাগ দিলে ভাগফল 6 হবে। 6-এর সাথে আমি 2 গুণ দিব, তাহলে কত হবে আমার 12। মাঝখানে হবে কি যোগ চিহ্ন, কারণ এখানে গুণ আকারে দেওয়া আছে, তাহলে কি হবে আমার যোগ। এখন আমি 6কে 6 দিয়ে ভাগ দিব, ভাগ দিলে ভাগফল কত হবে 1। 1-এর সাথে 5 গুণ দিব, তাহলে কত হবে 5 1 5। এখন আমি 12-এর সাথে 5 যোগ দিয়ে যোগফল বের করে নিব। তাহলে নিচে কত হবে 6, তাহলে 12-এর সাথে 5 যোগ দিলে যোগফল কত হবে 17। এখন আমার কত হয়েছে 6/17। এখন আমি কি করব বর্গমূল নির্ণয় করব। এই সংখ্যাকে আমি বর্গ করব, যেহেতু বর্গমূল নির্ণয় করতে বলা হয়েছে এই সংখ্যাকে আমি বর্গ করে দিব। এখন কি করব আমি এই সংখ্যার জন্য একটা সংখ্যা ধরে নিব, যে সংখ্যা দিয়ে আমি হর আর লবকে গুণ দিব। নিচে আমার হর কত আছে 6, তাহলে আমি এখানে 6 ধরে নিব এই সংখ্যার জন্য। তাহলে উপর হচ্ছে 17, নিচে হচ্ছে কত 6। নিচে যেহেতু আমার হর আছে 6, তাই হর আর লবকে আমি 6 দিয়ে গুণ দিব। এখন গুণ দিয়ে গুণফল বের করে নিব। 6 6 36,
17 সাথে 6 গুণ দিলে গুণফল কত হবে আমার 102। আর এখানে কি হবে আমার বর্গ। এখানে দেখো 102 এর কোনো বর্গমূল নেই, কিন্তু 36 আমার বর্গমূল আছে কত 6। কারণ 6কে যদি বর্গ করি বর্গের সঙ্গে কত হবে 36, তাহলে এখানে আমি 6 লিখে ফেলবো আর 6 এর উপর বর্গ দিয়ে দিব। তাহলে উপর কত আছে আমার 102। এখানে আমার দোনোটার উপর কিন্তু বর্গ চিহ্ন আছে। এই বর্গ চিহ্ন কিন্তু আমার 102 আর 6 এর উপরে আছে। এখানে 6 এর উপর আমার বর্গ দেওয়া আছে, বর্গ দিয়ে কিন্তু আমি এখানে 6 এর উপর বর্গ আছে বর্গ কেটে দিতে পারি, কারণ বর্গ দিয়ে আমার বর্গ কাটা যাবে, তাহলে বর্গ দিয়ে বর্গ কেটে দিলে বর্গ চলে যায়। তাহলে নিচে শুধু 6 থাকবে আর উপরে কত হবে বর্গ চিহ্ন দিয়ে 102। কারণ এখানে কিন্তু আমার 6 এর উপরে যে বর্গ ছিল ওই বর্গ কেটেছি, 6 এখানে বর্গ দিয়ে 102 এর উপরে যে বর্গ ছিল এই বর্গ কিন্তু থেকে যাবে। এখন আমি 102 কে বর্গ করে মান বের করে নিব। তাহলে 102 কে বর্গ করলে কত হয় আমার 10.099। নিচে আছে কত 6। এখন আমি 6 দিয়ে 10.099 কে ভাগ দিব। ভাগ দিলে ভাগফল কত হবে আমার 1.6833। এখানে কিন্তু 3 এর পর আরো অনেক মান হয়, তাই ওই মানগুলো লিখবো না। পাশে আমি কি করবো ব্রেকেটে প্রায় লিখে দিব। ব্রেকেটে আমি প্রায় লিখে দিব, তাহলে আমার আর মানগুলো লেখা লাগবে না। তাহলে 2 সমস্ত 6 ভাগের 5 এর বর্গমূল হচ্ছে আমার 1.6833। হর উত্তর বের করা শেষ। গ দিয়ে লিখে ফেলেছি 7 সমস্ত 13 ভাগের 9। এখন কি করবো আমি এই সংখ্যাগুলো 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করে নিব। তাহলে প্রথমে এখানে যে 7 আছে 7কে আমি ভগ্নাংশ আকারে নিয়ে নেব, কারণ এই সংখ্যাগুলো ভগ্নাংশ আকারে দেওয়া আছে তাই। তাহলে কি করবো ভগ্নাংশের জন্য বাঘের মতো দাগ দিয়ে নিব। এখানে 7 নিচে কিছুদিন মনে মন 1 আছে, তাহলে 1 আর 13 লসাগু কত হবে আমার 13 13ই হবে। 1 দিয়ে 13 কে ভাগ দিলে 13 13 হবে। 13 সাথে 7 গুণ দিলে গুণফল কত হবে আমার 91 যোগ চিহ্ন। এখন 13 কে 13 দিয়ে ভাগ দিব, ভাগ দিলে ভাগফল 1, 1 এর সাথে 9 গুণ দিলে 9 9 হবে। এখন 91 সাথে 9 যোগ দিয়ে যোগফল বের করে নিব। তো এখানে নিচে যা আছে আমার হর তাই লিখে দিব 13। তাহলে 91 সাথে 9 যোগ দিলে কত হবে আমার যোগফল 100। আমার কথায় 13 ভাগের 100। এখন কি করবো এই সংখ্যাকে বর্গমূল নির্ণয় করবো। তো এখানে আমি এই সংখ্যাকে বর্গ চিহ্ন দিয়ে দিব। এখন আমি কি করবো একটা সংখ্যা ধরে নেব, যে সংখ্যাতে আমি হর আর লবকে গুণ দিব। তাহলে এখানে আমি দাগ দিয়ে দিই। ওর উপরে কত হবে আমার 100, নিচে হচ্ছে কত 13। এখানে আমি বর্গ চিহ্ন দিয়ে দিব। এখানে যেহেতু আমার হর কত আছে 13, তো এখানে আমি 13 দিয়ে লব আর হরকে গুণ দিব। 100 গুণ হচ্ছে 13, 13 গুণ হচ্ছে আমার 13। এখন আমি গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে 13 কে 13 দিয়ে গুণ দিলে গুণফল কত 169। 100 কে 13 দিয়ে গুণ দিলে গুণফল কত 1300। বর্গ চিহ্ন দিয়ে নিব। আমার 1300 কোনো বর্গমূল নেই, কিন্তু 169 এর বর্গমূল আছে কত 13। কারণ যদি 13 কে আমরা 13 দিয়ে গুণ দিই আমার কিন্তু 169 হবে। আর এখানে 1300 জন্য কোনো সংখ্যা নেই, তাহলে এখানে আমি কি করব এখন তাহলে উপর হবে আমার 1300। এখানে 169 বর্গ সংখ্যা কত আমার 13, তাহলে এখানে 13 লিখবো, উপরে দিব কত বর্গ চিহ্ন। কারণ 13 কে আমার 13 দিয়ে গুণ দিলে কত হবে আবার 169। এখানে 13 উপর আমি বর্গ চিহ্ন বসিয়ে দিয়েছি। এখন দেখো এখানে 13 উপর বর্গ চিহ্ন আছে, আর এখানে যে বর্গ চিহ্ন আছে বর্গ কিন্তু আমার 1300 উপরে আছে আবার 13 উপরে আছে। যেহেতু এখানে 13 উপরে আমার বর্গ চিহ্ন আছে আর 13 উপরে যে এখানে বর্গ চিহ্ন আছে বর্গ চিহ্ন দিয়ে কিন্তু বর্গ চিহ্ন কাটা যায়, তাহলে কিন্তু 13 উপরে আমার বর্গ চিহ্ন চলে যাবে। লিখে ফেলবো 13। এখানে কিন্তু আমার 1300 উপরে কিন্তু বর্গ চিহ্ন রয়ে গিয়েছে, তাই আমি 1300 উপরে বর্গ চিহ্ন দিয়ে নিয়েছি। এখন আমি 1300 কে বর্গ করব, বর্গ করে মান বের করে নিব। তাহলে বর্গ করলে কত হবে আমার 36.0555। নিচে হচ্ছে কত 13। এখন আমি 13 দিয়ে 36.0555 কে ভাগ দিব। তাহলে ভাগ দিলে ভাগফল কত হবে আমার 2.7735। এখানে 5 এর পরে কিন্তু আরো অনেক সংখ্যা আছে, তাই এই সংখ্যাগুলো লিখবো না। তাহলে কি করবো আমি প্রথম ব্রেকেটে প্রায় লিখে দিব। তাহলে আমার 7 সমস্ত 13 ভাগের 9 এর বর্গমূল হচ্ছে 2.7735। গড় উত্তর বের করা শেষ। আজকের ক্লাসটি এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।